নমস্কার, আমার আপনজনেরা, রুদ্রবার্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। সমস্ত জল্পনা কল্পনাকে উড়িয়ে দিয়ে 21শে জুলাইয়ের মঞ্চে দিলীপ ঘোষ যাচ্ছেন, এরকম একটা বাতাবরণ তৈরি হয়ে গিয়েছিল। সেই সমস্ত সম্ভাবনাকে উড়িয়ে দিয়ে, তৃণমূলে দুশ্চিন্তা বাড়িয়ে দিয়ে আবারও দিলীপ ঘোষ কিন্তু নিজের স্বমহিমায় ফিরে গেলেন এবং তিনি ভারতীয় জনতা পার্টির সঙ্গে যে আছেন সেটা বোঝালেন এবং শ্রমিক ভট্টাচার্যের কাছে গেলেন এবং তাকে সম্বর্ধনা দিলেন এবং সঙ্গে সঙ্গে তৈরি হয়ে গেল পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতিতে আর একটা নতুন অধ্যায়। এবং সবকিছু নিয়ে এই মুহূর্তে রুদ্রবার্তা। আপনারা জানেন এই রাজ্যে ভারতীয় জনতা পার্টি বা বিজেপি, যার দিকে তাকিয়ে আছে বাংলার আপামর জনগণ। আপনিও তাকিয়ে আছেন, আমিও তাকিয়ে আছি। আমরা সবাই পরিবর্তন চাই, তাই ভারতীয় জনতা পার্টির দিকে তাকিয়ে আছি। নচেত আপনিও তাকাতেন না হয়তো, বা আমিও তাকাতাম না হয়তো, তাই না? তো ভারতীয় জনতা পার্টির দিকে আমরা সবাই তাকিয়ে আছি, কারণ পরিবর্তন আমরা চাই। আর সেই পরিবর্তন যাদের দ্বারা আসবে, মানে ভারতীয় জনতা পার্টিকে আমরা ভাবছি, তাদের মধ্যে যখন অন্দরে কোন্দল থাকে তখন আমাদের চিন্তা হয়ে যায়। আর এই অন্দরে কোন্দলটা কিন্তু সবচেয়ে বেশি দেখা যাচ্ছিল দিলীপ ঘোষকে নিয়ে। কারণ দিলীপ ঘোষের বেশ কিছু বক্তব্য বা মন্তব্য এমন তৈরি করেছিল যে ধোঁয়াশা একটা তৈরি হয়ে গেছিল। সাধারণ মানুষ থেকে শুরু করে বিজেপির কর্মী সবাই ভাবছে কিন্তু কি হবে। আর গোটা মার্কেটে, মানে পুরো আপনি দেখুন, ফেসবুক থেকে শুরু করে, মানে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সব জায়গায়, বড় বড় চ্যানেল থেকে শুরু করে সব জায়গায় দিলীপ ঘোষের বক্তব্যগুলোকে নিয়ে ধোঁয়াশা তৈরি হচ্ছিল। যে দিলীপ ঘোষ কি 21শে জুলাইয়ের মঞ্চে দেখা যাবে দিলীপ ঘোষকে? সবাই আমরা পাজলড, কারণ দিলীপ ঘোষের মন্তব্য একটাও সঠিক জায়গায় যাচ্ছিল না আমার মনে হয়। তাই আমরা সবাই পাজলড হয়ে গেছিলাম। আর তার ফলে কিন্তু কি হচ্ছিল তৈরি, যে দিলীপ ঘোষের যে সমস্ত অনুগামী রয়েছেন তাদের সঙ্গে এবং অন্যান্য যারা আছেন তাদের সঙ্গে একটা টাসল তৈরি হয়েছিল। আর এই টাসলটা কিন্তু দীর্ঘদিন ধরে চলছিল। দিলীপ ঘোষের মন্তব্য, আলটপকা মন্তব্য, যেটাকে কেউই সমর্থন করতে পারে না, সেই জায়গায় দিলীপ ঘোষ এমন কিছু বক্তব্য করেছিলেন, কোনো কারোর বিরুদ্ধে বলতে গিয়ে এমন কথা বলেছিলেন, যারা খাচ্ছে, করে কমবে খাচ্ছে, খেটে খাচ্ছে, নিয়ে খাচ্ছে, পার্টির টাকা ফুটানি, এই সমস্ত ল্যাঙ্গুয়েজ ফেলে ফেলে এমন করেছিলেন, তৃণমূল এগুলোকে লুফে নিচ্ছিল এবং বোঝাচ্ছিল দেখো দিলীপ ঘোষ যেটা বলছে সেটাই ঠিক। ফলত আরও গ্যাপ তৈরি হচ্ছিল এবং হতে হতে এমন পর্যায়ে পৌঁছে গেছিল, দীঘায় সেই জগন্নাথ মন্দিরে যাওয়ার পরে একদম সোজা গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে বসা এবং তারপরে তৃণমূলের সেই দিলীপ ঘোষ স্বাগতম, দিলীপ দাস স্বাগতম শোনা এবং তারপরে তার বক্তব্য রাখা যে যারা করে কমবে খাচ্ছে, আমার চলে না, দিলীপ ঘোষ কাউকে পরোয়া করেনি, দিলীপ ঘোষ কাউকে কিছু করেনি, এই যে ঔদ্ধত্যপূর্ণ বেশ কিছু ব্যবহার, সেগুলো কার্যত সাধারণ মানুষ থেকে শুরু করে প্রত্যেককে বুঝিয়ে দিয়েছিল যে দিলীপ ঘোষ কোথাও অন্য কিছু ভাবছেন, হয় তাকে দায়িত্ব দেওয়া, নয় তিনি সরে যাবেন। সবার মাথার মধ্যে এসে গিয়েছিল এবং দিলীপ ঘোষ একটা ডিস্টেন্স তৈরি করছিলেন। কিন্তু বিগত বেশ কিছুদিন ধরে দেখছিলাম দিলীপ ঘোষ কিন্তু আর আলটপকা কোনো মন্তব্য করছিলেন না। আজ দেখা গেল দিলীপ ঘোষ কিন্তু সোজা চলে গেলেন শ্রমিক ভট্টাচার্যের কাছে, মানে বিজেপি রাজ্য দপ্তরে, এবং সেখানে গেলেন এবং শুধু নয়, তাকে তিনি সম্বর্ধনা দিলেন। সঙ্গে নিয়ে গেলেন বেশ কিছু তার অনুগামীকে, যারা যারা দিলীপ ঘোষের সময় ক্ষমতায় ছিল, তাদের মধ্যে বেশ কিছুজন কিন্তু গেলেন এবং তিনি এই সম্বর্ধনাটা একদম সরাসরি তার ফেসবুকেও দিয়েছেন। দেখুন। দেখলেন আপনারা, তার বেশ কিছু অনুগামী তার সঙ্গে গিয়েছিলেন, বিভিন্ন জেলা থেকে বিভিন্ন কার্যকর্তা গিয়েছিলেন। আমি আমার জেলা থেকেও দেখলাম একজন গেছেন, যারা দিলীপ ঘোষের সময়তেই কিন্তু বেশ ক্ষমতায় ছিলেন। তারপরে তাদের হয়তো কোনো কারণে ক্ষমতা চলে গিয়েছিল এবং তারা ক্ষুণ্ণ হয়ে গেছিল, মনক্ষুণ্ণ, তারাও গিয়েছিলেন। তো দিলীপ ঘোষের এই অনুগামীদের নিয়ে যাওয়া এবং তারপর সম্বর্ধনা দেওয়া ভালো জিনিস। দেখুন, আমরা যারা পরিবর্তন চাই তারা প্রত্যেকেই চাই দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, শ্রমিক ভট্টাচার্য এবং প্রত্যেকে যারা যারা আছেন, পুরনো নতুন সবাই মিলেমিশে একত্রিত হয়ে মুভ করুন। বিজেপির কোথাও যেন কোনো ভাঙন না থাকে। এই যে একটা তৈরি হয়েছিল, অনেকেই হয়তো বলবেন আপনি বলেছিলেন দিলীপ ঘোষের ব্যাপারে, আপনিও বলেছিলেন, ঠিক কথাই বলেছিলাম। যেটা যেটা করলে বিজেপির ক্ষতি হয় সেটা যদি কেউ করে, তাহলে ভবিষ্যতে এই যে রাজ্যে পরিবর্তনের আমরা চিন্তা করছি যারা, তারা কিন্তু চিন্তায় অসফল হব। আর তার ধাক্কা সবচেয়ে বেশি খাবো কিন্তু আমরা, অর্থাৎ যারা পরিবর্তনের জন্য আওয়াজ দিচ্ছি। যেমন আমরা যারা ইউটিউবার আছি, 7-8 জন আপনি পাবেন যারা আমরা লাগাতার গলা ফাটিয়ে যাই,
যাতে পরিবর্তন হয়। সরকার বিরোধী আমরা কথা বলি, আমরা রোশানলে পড়ি, আমাদের বিরুদ্ধে থানা পুলিশ কেস কাছারি হতেই থাকে। আমাকে তো থানা হাজিরা পর্যন্ত দিতে হয়েছে। তো যাই হোক, এটা আমাদের দুঃখের জীবন। আবার এইটা নাকি থাকে, মানে এটা প্রফেশনাল হ্যাজার্ড, এটা একজন রাজ্য নেতার কথা। তো যাই হোক, তো এর মধ্যে আমরা থাকি, তা আমরা এগুলো নিয়ে লড়াই লড়ি, আমরা থাকি। তাই আমরা জানি যে বিজেপির মধ্যে যদি অন্তর্কলহ হয় তাহলে সেগুলোকে থামানোর দরকার, এবং হলে আখেরে লাভ হবে তৃণমূলের। সবাই মোটামুটি একটা ধারণা করে নিয়েছিল যে 21শে জুলাইয়ের মঞ্চে দেখা যাবে দিলীপ ঘোষকে। তাই অনেক জায়গায় কিন্তু বিজেপি যারা দিলীপ ঘোষের অনুগামী ছিল তারা অনেকে কিন্তু আস্তে আস্তে সরে যাচ্ছিল। আমি দেখেছি আমার এলাকার একজন হঠাৎ করে তৃণমূলে চলে গেছে, কারণ সে দিলীপ ঘোষকে মানত। হঠাৎ তার মনে হচ্ছে যে হয়তো দিলীপ ঘোষ চলে যাবে 21শে জুলাইয়ের মঞ্চে, ফলে ক্ষতি কিন্তু একটা হয়ে যাচ্ছিল। কারণ দিলীপ ঘোষ এমন বক্তব্য করছিলেন, আলটাপকা মন্তব্য, হ্যাঁ 21শে জুলাই কোনো না কোনো মঞ্চে তো আমাকে দেখা যাবেই। এই যে কথাটা ধোঁয়াশা সৃষ্টি করা, তিনি ধোঁয়াশা করছেন আর কর্মীরা হয়ে যাচ্ছে হতাশ, কর্মীদের মধ্যে গ্রাস করছে হতাশা। তার এই ধোঁয়াশা সৃষ্টি করা, তার এই কথা, আলটপকা মন্তব্য, সবকিছু কিন্তু কার্যত বিজেপিকে ক্ষতি করছিল। শ্রমিক ভট্টাচার্য রাজ্য সভাপতি হওয়ার পরে দিলীপ ঘোষ যেভাবে এগিয়ে গেছেন, তাকে কিন্তু সম্বর্ধনা সভায় ডাকা হয়নি, তাকে কোনো জায়গায় ডাকাও হয়নি, কারণ তিনি যে সমস্ত মন্তব্য করছিলেন তার পরিপ্রেক্ষিতে তাকে ডাকার জায়গায় কিন্তু বিজেপি নেই বা বিজেপি ছিল না। আজকে শ্রমিক ভট্টাচার্যের কাছে তিনি গেছেন, সম্বর্ধনা দিয়েছেন। দেখুন, আমরা সবাই চাই, আপামর জনগণ চায় যে দিলীপ ঘোষ যেভাবে তখন মাটিটা তৈরি করেছিলেন সে দিলীপ ঘোষ থাকুক। লড়াই লড়েছিলেন তিনি, এটা আমি বারবার বলি, অস্বীকার করার কোনো কারণ নেই। কারণ আমি বলেছিলাম আসানসোলে তিনি জিতবেন, আমার ভিডিও আপনি দেখে নিন, আমি বারবার বলেছি দিলীপ ঘোষের সেই ক্ষমতা ছিল। কিন্তু কোথাও যেন কি দিলীপ ঘোষ হঠাৎ করেই এই ভোটের পরে, আফটার ইলেকশন 2024-এর পরে, কোথাও যেন দিলীপ ঘোষ একটু অন্যরকম হয়ে গেছেন, এবং সেখানে গিয়ে তিনি এমন কিছু আলটাপকা মন্তব্য করে ফেলেছেন যার জন্য কিন্তু দিলীপ ঘোষ কার্যত ব্যাক ফুটে চলে গেছেন। যাই হোক, দেখুন যা হয়েছে সেটা ভুলে গিয়ে যদি নতুন করে এগিয়ে আসেন তিনি, এইভাবে যদি দলে একসঙ্গে থাকেন, ভারতীয় জনতা পার্টি শক্ত হবে। কিন্তু তার মধ্যে থেকে আবারও যদি তিনি সেই রকম শুরু করেন তাহলেই মুশকিল। আমরা চাই, অর্থাৎ আমরা যারা সাধারণ মানুষ, যারা পরিবর্তন চাই, তারা আমরা চাই সবাই যেন কাঁধে কাঁধ মিলিয়ে চলে। সুকান্ত মজুমদার, শ্রমিক ভট্টাচার্য, আগে তথাগত রায়, রাহুল সিনহা, শুভেন্দু অধিকারী, প্রত্যেকে যেন কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করে। কারণ শুভেন্দু অধিকারীকে বাদ দিয়ে আজকের বিজেপি ভাবা যাবে না, আবার রাহুল সিনহাকে বাদ দিলে এই বিজেপি, মানে যেটা দিলীপ ঘোষ এসছেন, সেটাকেও ভাবা যায় না। দিলীপ ঘোষকে বাদ দিলে আবার সুকান্ত মজুমদারকে বাদ দেওয়া যায় না, সুকান্ত মজুমদারকে বাদ দিলে শ্রমিক ভট্টাচার্য আসে না। অর্থাৎ প্রত্যেকে প্রত্যেকের সঙ্গে কিন্তু লিঙ্ক, প্রত্যেকে তার নিজের কার্যকালের সময় তাদের মতো কাজ করেছেন। প্রত্যেকের পরিস্থিতি আলাদা ছিল, আজকের পরিস্থিতি আলাদা। এই পরিস্থিতিতে তৃণমূলকে সরাতে গেলে সবাইকে এক হতে হবে। যারা রাজনীতি দীর্ঘদিন করেননি, মানে যারা 2011 রাজনীতি জানেন না, অনেকেই আছেন 2011 রাজনীতি কেউ জানেন না, দেখেননি, ডায়লগ মারেন অনেক বড় বড়। কিন্তু 2011 সময় যে লড়াইটা ছিল, যে লড়াইতে সবাই বলেছিল সবাই একত্রিত হোক, এই সিপিএমকে সরাতে হবে, মানে বামফ্রন্টকে সরাতে হবে, আজ কিন্তু সেদিকে এসে গেছে দিন। শ্রমিক ভট্টাচার্য আহ্বান করেছেন সমস্ত দলকে, কিন্তু আমরা জানি সিপিএম কখনোই এটা মানবে না, কংগ্রেসও মানবে না, কারণ তাদের একটা টিকি বাঁধা আছে, মানে সেটিং আছে, তো তারা বদল চাইবে না। কিন্তু নিচুতলা কর্মীরা চাইবে, তারা চাইবে এই অন্যায়ের হাত থেকে, অত্যাচারের হাত থেকে বাঁচতে, তারা ভোট দেবে। ওপরের নেতারা কোনোদিন চাইবে না, আগেও চাইনি, আজও চাইবে না। যারা তোজোর কুকুর বলতো নেতাজিকে, সেই কমিউনিস্টরা, যারা রবীন্দ্রনাথ ঠাকুরকে বলতো বুর্জোয়া কবি, তারা এক হবে, বিজেপির পাশে দাঁড়াবে? কখনো না, হতে পারে না, এটা হবেও না। এক সময় হয়তো দাঁড়িয়েছিল, কিন্তু আজ আর দাঁড়াবে না, কারণ তাদেরও ভোট চাই, মুসলিম ভোট চাই। আর মুসলিম ভোট পেতে গেলে বিজেপির বিরুদ্ধে গালাগালি দিতে হবে, আর সেকুলারিজম দেখাতে গেলে, মানে ছদ্ম সেকুলারিজম দেখাতে গেলে বিজেপিকে গালাগালি দিতে হবে। তাই তারা এক জায়গায় আসবে না। আর কংগ্রেস আসবে না, কারণ অলিখিত একটা চুক্তি আছে, মমতা সোনিয়া, তাই সেখান থেকে তারা বেরোবে না। তাই থাকবে, পরিবর্তনের জন্য এরা এক হবে না। তাই এই লড়াইটা আপনাকে আমাকে, মানে আমাদের সবাইকে জোটবদ্ধভাবে লড়তে হবে। শ্রমিক ভট্টাচার্য যে ডাক বা আহ্বান, সেটা নিচুতলা কর্মীরা, মানে কংগ্রেস কর্মী, সিপিএম কর্মী, তারা সবাই জানে পরিবর্তন করতে হবে। তৃণমূলেরও বহু লোক আছেন, বহু নেতা, বহু কর্মী যারা নিচু স্তরে আছেন, যারা কার্যত সৎ, যারা সততার সঙ্গে রাজনীতি করতে এসেছিলেন, তারা অনেকে বসেও গেছেন, এবং তারা প্রত্যেকেই চান এই সরকার যাক। তাই তারা সবাই আছে। আর আমরা চাই দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার,
শ্রমিক ভট্টাচার্য, প্রত্যেকটা নেতা পুরনো নতুন সবাই মিলেমিশে এক হয়ে যান এবং হয়ে গিয়ে লড়াইটা লড়ুক। এই লড়াইটা কঠিন লড়াই হবে, কারণ সিপিএমে যারা হার মানছিল তারা আজকে তৃণমূলের উৎসাহে, তৃণমূলের কি বলবো, ওই অনুপ্রেরণায় মোটামুটি উন্মাদের টাইপের হয়ে গেছে। মানে হারমাদ উন্মাদ হলে কি ভয়ঙ্কর হয় তা তো আপনারা জানেনই। সন্দেশখালী থেকে শুরু করে সর্বত্র আপনারা জানেন কি হচ্ছে। তাই এই রাজ্যে পরিবর্তনের দরকার আছে, আর পরিবর্তনের দরকার আছে বলেই এদের সবাইকে এক হয়ে থাকতে হবে। আবারও বলছি, 21শে জুলাই মঞ্চে কাকে দেখা যাবে আমরা জানি না, কারণ তৃণমূল এখনো কিন্তু দাবি করে যাচ্ছে যে বিজেপির কোনো একজন যেতে চলেছে, আর মার্কেটেও কিন্তু ঘুরে বেড়াচ্ছে 21শে জুলাইয়ের মঞ্চে কাউকে দেখা যাবে। এবার সেটাকে আমরা জানি না। যাই হোক, আমরা চাই কেউই না যাক, বিজেপি যে লড়াই লড়ছে লড়ুক এবং এর ফলে জিত আসুক, তাই না? আপনি কি ভাবছেন জানাবেন। এই দিলীপ ঘোষ, শ্রমিক ভট্টাচার্য সবাই যখন এক হয়ে গেলেন, দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্য, সুকান্ত মজুমদার সবাই এক হোক, আপনার কি মনে হয় সেটা ঠিক হবে নাকি ভুল হবে? জানাবেন। আপনাদের প্রত্যেকের উত্তরের অপেক্ষায় আমি রইলাম। প্রতিবেদনটা ভালো লাগলে লাইক করবেন আমার মনে হয়, এবং শেয়ারও করবেন। ভালো থাকুন, দেখা হচ্ছে পরে রুদ্রবার্তা থেকে। নমস্কার বন্ধু বান্ধব, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।